টলিউডের পর্দায় স্বতঃস্ফূর্ত অভিনয়ের জন্য পরিচিত এক মুখ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ঠাকুমার ঝুলিতে পুলিশ অফিসার রাহুল হঠাৎই থেমে গেল তার জীবনের যাত্রা। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আজ শুধুই স্মৃতি। এ যেন হঠাৎ ঘটে যাওয়া এক ঘটনা। 1983 সালের 16 অক্টোবর কলকাতায় জন্ম। খুব ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে তার সম্পর্ক। শৈশবেই মঞ্চে অভিনয়ের অভিজ্ঞতা। থিয়েটার থেকেই গড়ে ওঠে তার অভিনয়ের ভিত। এরপর টেলিভিশন ধারাবাহিকের মাধ্যমে দর্শকের কাছে পরিচিত হয়ে ওঠেন। ছোট পর্দায় তুমি আসবে বলে, খেলার মতো জনপ্রিয় ধারাবাহিকে কাজ করে নিজের অবস্থান তৈরি করেন। তবে তার ক্যারিয়ারের বড় বাঁক আসে 2008 সালে চিরদিনই তুমি যে আমার ছবির মাধ্যমে। এই ছবির সাফল্য তাকে পৌঁছে দেয় জনপ্রিয়তার শীর্ষে। একই ছবিতে সহশিল্পী ছিলেন প্রিয়াঙ্কা সরকার, যার সঙ্গে পরবর্তীতে গড়ে ওঠে তার ব্যক্তিগত জীবন। এরপর একাধিক সিনেমায় কাজ করেছেন তিনি। লাভ সার্কাস, শোনো মন বলি তোমায়, ব্যোমকেশ ফিরে এলো, জুলফিকার ইত্যাদি। প্রতিটি কাজেই ভিন্নধর্মী চরিত্রে নিজেকে তুলে ধরেছেন। রোমান্টিক, পারিবারিক কিংবা বাস্তবধর্মী সব ধরনের চরিত্রেই ছিল তার স্বাচ্ছন্দ্য। ওটিটি প্ল্যাটফর্মেও ছিলেন সক্রিয়। দর্শক সম্প্রতি তাকে দেখেছেন ঠাকুমার ঝুলিতে, যেখানে পুলিশ অফিসারের চরিত্রে তার অভিনয় নজর কেড়েছে সবার। অভিনয়ের পাশাপাশি সহজ কথা নামে একটি পডকাস্ট সঞ্চালনা করতেন, যেখানে তার সহজ ও আন্তরিক উপস্থাপনা দর্শকদের কাছে আলাদা গ্রহণযোগ্যতা পায়। ক্যারিয়ারের স্বীকৃতি হিসেবে চিরদিনই তুমি যে আমার ছবির জন্য আনন্দলোক অ্যাওয়ার্ডের সেরা অভিনেতার সম্মান পান তিনি। 2 দশকেরও বেশি সময় ধরে টলিউডে নিজের জায়গা ধরে রাখা এই অভিনেতা ভোলে বাবা পার কারেগা ধারাবাহিকের শুটিং করছিলেন দীঘার তালসারি সৈকতে। সেখানেই পানিতে নেমে শট দেওয়ার সময় হঠাৎই তলিয়ে যান সমুদ্রে। সাথে সাথে টেকনিশিয়ানরা তাকে উদ্ধার করলেও ততক্ষণে রাহুল না ফেরার দেশে। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় একজন অভিনেতা, একজন গল্প বলিয়ে, একজন পরিচিত মুখ। তার কাজ, তার উপস্থিতি পর্দায় বেঁচে থাকবে বহুদিন। শরীফুল হক, চ্যানেল 24।